আমি খুব সহজ পদ্ধতিতেই ছোট আলুর দম করে দেখাবো। তার জন্য আমি কিছু ছোট আলু প্রায় 1 কেজি মতো সেটাকে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটি গরম করতে দিচ্ছি এবং এর জন্য যা যা উপকরণ লাগে তা আমি একটু দেখিয়ে দিই। পেঁয়াজ সরু করে কাটা, কিছু কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, নুন, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। এবার কড়াইটা গরম হয়ে যাওয়াতে আমরা এর মধ্যে সর্ষের তেল ঢালব। কড়াইতে পরিমাণ মতো যে যেমন খায় সেই রকম বুঝে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম এবং তেলটি গরম হবার জন্য একটু সময় দিতে হবে। তেল গরম হয়ে গেলে আগে থেকে নুন দিয়ে সেদ্ধ করা আলুগুলো আমরা তেলের মধ্যে দিয়ে দেব। এই আলুর দমটি নিরামিষ ও আমিষ দুরকম পদ্ধতিতেই করা যায়। আজকে আমি যেটা করে দেখাচ্ছি সেটা হলো পেঁয়াজ রসুন দিয়ে একটা কষা কষা আলুর দম। এটি খেতেও যেমন ভালো হয়, দেখতেও তেমনি সুন্দর হয়। আলুগুলো ভাজার সময় আমরা এর মধ্যে অল্প একটু নুন ছড়িয়ে দেব। যদিও আলু সেদ্ধ সময় নুন দেওয়া আছে, তাই জন্য নুনের পরিমাণটা খুব বুঝে শুনে দিতে হবে এবং বারে বারে বিভিন্ন সময় এটা আমরা মেশাতে থাকবো। এবার আলুগুলো নাড়াচাড়া করার পর এই আলুগুলোকে একটি পাত্রে তুলে নিতে হবে। আলুগুলো তুলে রাখার পর যেটুকু তেল কড়াইতে ছিল তার মধ্যে আমরা এই সরু করে কাটা পেঁয়াজটা দিয়ে দেব। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিতে হবে। খানিক পরে পেঁয়াজটা নাড়াচাড়া করে আদা রসুন থেতো করে রাখা আগে থেকে সেটি দিয়ে দিতে হবে। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। খানিক পরে পেঁয়াজ রসুনগুলো যখন একটু ভাজা ভাজা হবে তখন আমরা বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর একটু কাঁচা লঙ্কাও এই সময় দিয়ে দেব। এবার সামান্য একটু জল এর মধ্যে অ্যাড করব। গ্যাসটাকে একটু সিম করে দেব। একটু পরে ঢাকনা সরিয়ে দেখব কি অবস্থায় আছে। আমাদের মশলাটা পুরো কষা হয়ে গেছে এবং এর থেকে অনেকটা তেলও বেরিয়েছে আর রঙটাও খুব সুন্দর এসছে। এখন আমরা ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব আর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। যেহেতু আগে থেকে সেদ্ধ করা ছিল আলুটা, তাই জন্য আমাদের খুব বেশি টাইম লাগবে না। এটা একটু মাখামাখাই করব, সব মশলাগুলো যাতে আলুগুলোর মধ্যে মিশতে পারে সেই জন্য ভালোভাবে কষিয়ে একটুখানি আবার ঢাকা দিয়ে রাখবো।
আমাদের আলুর দম প্রায় হয়ে এসছে। এখন আমরা খুব সামান্য একটুখানি জল দেব, দিয়ে একটুখানি ফুটবে। একটু ফোটার সময় ঢাকা দিয়ে রাখবো। দেওয়ার পর একটু পরেই এটাকে আমরা নামিয়ে নেব। খুব ভালোভাবে আলুর দমটি তৈরি হয়ে গেছে এবং সব মশলাও আলুর সাথে মিশে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নিতে পারি। এখন আলুর দমটি পরিবেশন করার জন্য পুরো প্রস্তুত হয়ে গেছে। এই আলুর দম গরম ভাত, ফ্রায়েড রাইস, পোলাও, লুচি, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায়। তোমরা একবার ট্রাই করতে পারো। তোমাদের যদি এরকম রেসিপি আরও প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো।